আমার একটা ফোন এসে গেছিলো। তো মানে ব্যাপারটা হয়েছে যে এরকম একটা মেয়ে, তো আমি আজকে দেখলাম এটার খুব সম্ভবত হয়তো তার ফাদারকে নিয়ে কিছু কোশ্চেন করছে হয়তো সাবস্ক্রাইবারটা, যে তোমার মায়ের কি মিন দুটো বিয়ে আর হচ্ছে সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা কোশ্চেন্স। তো সেখানে এটা খুব মানে খুব বিচ্ছিরিভাবে মুখের এক্সপ্রেশনস দিয়ে খুব বাজেভাবে রীতিমতো তার সাবস্ক্রাইবার্সদের বলছে তোমাদের এত কিউরিসিটি কেন। ইভেন তার মা এই জিনিসগুলোকে সাপোর্ট করছে। আরে ভাই, আজকে তোরা টাকা ইনকাম করছিস, আজকে তোদের ভিডিও এত ভাইরাল হচ্ছে, কাদের জন্য? একমাত্র আমাদের সাবস্ক্রাইবার্সদের জন্য। ঠিক আছে, ফার্স্ট থিং, আমাদের সাবস্ক্রাইবাররা আমাদের কাছে ভগবান। আমি কিছু কিছু মানুষদের এইটাই অ্যাডভাইস দেব যে তোমরা এরকম পাবলিকদের চ্যানেল সাবস্ক্রাইব যত কম করবো তত বেটার। আমি কাউকে ডিমোটিভেট করছি না, কোনো ইনফ্লুয়েন্সে ডিমোটিভেট করছি না, কিন্তু এই মেয়েটিকে আমার মানে খুব একটা ভালো লাগে না। আমি তার একটা শর্টস ভিডিও রেখেছিলাম। মেয়েটা সবসময় সব জায়গাতে নিজের এজটা মেনশন করে। আমি মাত্র 21 বছর বয়সে আমি চা বানাচ্ছি, হি গাইস, কত সুন্দর। আরে 21 বছর বয়সে, আজকালকার 2 বছর বয়সের বাচ্চারা পর্যন্ত চা বানাতে পারে, সেখানে তো 21+। আমি 22+ হয়ে একটা প্রাইভেট সেক্টরে জব করছি, ইভেন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট, আমি সঙ্গে একটা ছোটো মোটো একটা কন্টেন্ট ক্রিয়েটার। ভাই, নিজের এজ মেনশন করাটা কী মানে? তার সঙ্গে নিত্য নতুন নাটক, ঠিক আছে? মানে ইউটিউব খুললে যে এরকম মানে কিউরিয়াস টাইপের যেরকম ভিডিওস থাকে, মাঝে মাঝে আনএক্সপেক্টেড, আমার মাথা খারাপ হয়ে যায়। তো আমি এটাই বলবো ওই মেয়েটাকে, আমার এটাই বলার যে বোন, তুই ভাই ভিডিও করছিস, তুই কর, কিন্তু বাট নিজের সাবস্ক্রাইবার্সদের এরকম করে ভাই অপমান করিস না বা ছোটো করিস না। আজকে সে তার নিজের রূপের জন্য নিজেকে খুব মহিষী নারী মনে করে, নিজের ফিগারের জন্য সে নিজেকে মহিষী নারী মনে করে, ঠিক আছে? তো ইটস ওকে, অল গুড, দেখতে সবাই সুন্দর ভাই। আজকে আমি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবো যে আমি অবশ্যই সুন্দর দেখতে, হ্যাঁ অবশ্যই, কেন সুন্দর দেখতে হবো না ভাই, ঠিক আছে? কারণ নিজেকে ভালোবাসা অবশ্যই ভালো, আমি সবাইকে বলছি অবশ্যই নিজেকে ভালোবাসা খুব ভালো, কিন্তু পাবলিক থেকে সোশ্যালি করাটাকে সেটা কি ইম্পর্টেন্ট। তো ইউটিউব দেখে আমার সত্যি মাথাটা খুব খারাপ হয়ে গেছে। মানে নোংরামির তো চরম সীমানায় চলে গেছে সব কিছু। সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, বড়মদ খাচ্ছে আর বউকে দিয়ে পায়ে জিলা ছেঁচাচ্ছে, এরকম একটা ব্যাপার। চলো, সব কিছু ঠিক আছে, বাট এই মেয়েটিকে দেখে আমার এতটা বাজে লাগলো, এতটা খারাপ লাগলো যে আমি ভাবি সেই সব সাবস্ক্রাইবার্সদের যারা এই সব বাজে বাজে ইনফ্লুয়েন্সারকে ফলো করে রেখেছে, এই মেয়েটিকে বিশেষ করে। তো আমি এটির নাম জানি না, আমি জানি না কতজন কেউ বুঝতে পারবে, ইভেন এই ভিডিওটাতে কীরকম কমেন্ট আসবে আমি সেটাও জানি না, বাট কমেন্ট আসুক কি না আসুক সেটা আমার কাছে ভার নিয়ে যায়। বাট আমি যে কথাটা বললাম এটা টোটাল একটা সত্যি কথা, সেটা মানো না মানো সেটা তোমাদের ব্যাপার সেটা। কিন্তু আমি এটাই রিকোয়েস্ট করবো তোমাদের কাছে যে তোমরা এরপর থেকে এইরকম টাইপের বলতে গেলে মেয়েদের ছেলে উভয় যারা এরকম নিজেদের সাবস্ক্রাইবার্সদের অপমান করছে, এরকম মানুষদেরকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো না চাই। তো এটা আমার লং ভিডিও, আমি ভিডিওটা পোস্ট করবো চ্যানেলে এখনই। তো যাদের ভালো লেগে থাকবে অবশ্যই তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর যাদের ভালো লেগে থাকবে না তারা লাইক শেয়ার সাবস্ক্রাইবটা কাউকে জোর করে করানো যায় না। সো বেসিক্যালি আমি এটাই বলতে চাইবো তোমরা প্লিজ নেক্সট টাইম থেকে এইসব ইনফ্লুয়েন্সারদের একটু দেখে এসো করবে।